আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন বলেছিলেন, রাসূল, খাদিজার কথা মনে পড়লে, খাদিজার কথা আলোচনা হলে কেন আপনি কান্না করেন, কেন আপনার মন খারাপ হয়? আপনাকে কি আল্লাহ খাদিজার চেয়ে উত্তম স্ত্রী দান করেন নাই? এই কথা বলার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগে এতটা বিবর্ণ হয়ে গেছে, রাগের চেহারা এতটা লাল হয়ে গেছে, রাসূল বলেছিলেন, ও আয়েশা, সাবধান, আর কোনো দিন খবরদার আমার খাদিজার ব্যাপারে কোনো দিন কোনো কথা বলবা না, কারণ তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী। আলহামদুলিল্লাহ, রব্বে কায়নাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে অবসর করে জুমার নামাজের নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পূর্বে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে এসে কিছু কথা বলবার, শুনবার তৌফিক দান করেছেন। সবাই দিল থেকে কালিমাতুশ শুকুর পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সাহাবায়ে কেরাম থেকে নিয়ে, যাদের অক্লান্ত মেহনতার পরিশ্রমের বদৌলতে দ্বীন, ইসলাম ও শরীয়ত আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে। আল্লাহ পাক তাদের কবরগুলোকে নূর দিয়ে, আলো দিয়ে ভরপুর করে দেন। আমি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ছোট্ট একখানা হাদিস শরীফ তিলাওয়াত করেছি। আল্লাহ যেন এই আয়াত এবং হাদিসের উপরে এমন কিছু কথা জবান দিয়ে বের করে দেন, যেই কথাগুলো আমার প্রয়োজন, আপনাদের প্রয়োজন, এবং সেই কথাগুলোর উপর আল্লাহ পাক আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনছিলাম ধারাবাহিকভাবে। যদিও রসুলের জীবনী রসুলের যুগ থেকে এবং কিছু কিছু ক্ষেত্রে রসুলের জন্মেরও আগ থেকে রসুলের ব্যাপারে ভবিষ্যৎবাণী শুরু হয়েছে, রসুলের যুগ থেকে রসুলের জীবনী লেখা শুরু হয়েছে, আজ পর্যন্ত হাজার হাজার, শত শত, হাজার হাজার বই লেখা হয়েছে, খণ্ডের পর খণ্ড লেখা হয়েছে, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পরিপূর্ণভাবে হক আদায় করে আলোচনা করা বা লেখা কোনো মানুষের পক্ষে সম্ভব না। তারপরেও ইতিহাসের একমাত্র মহামানব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ওনার জীবনের প্রতিটা কাজ, ওনার জীবনের প্রতিটা সমর্থন, রসুলের জীবনের প্রতিটা আদেশ, প্রতিটা নিষেধ অক্ষরে অক্ষরে লেখা আছে। আপনি যে দিক থেকে, যত দিক থেকে আলোচনা করবেন, যত দিক থেকে গবেষণা করবেন, যত অ্যাঙ্গেল, যত দৃষ্টিকোণ থেকে আলোচনা হবে, যত দৃষ্টিকোণ থেকে গবেষণা হবে, সব দৃষ্টিকোণ থেকে, সব গবেষণার মূল, সব দিকের গবেষণাকে একত্রিত করলে সর্বশেষ গিয়ে সর্বশ্রেষ্ঠ মহামানব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই স্বীকৃত এবং প্রমাণিত হবে। এটা যুগে যুগে স্বীকৃত। শুধু মুসলমানরা মুসলমানদের নবীকে সর্বশ্রেষ্ঠ মহামানব বলে তা নয়, বরং যুগে যুগে বহু কাফের মুশরিক, যুগে যুগে বহু অমুসলিম, বহু ইসলাম বিদ্বেষী, বহু কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী পর্যন্ত রসুল শ্রেষ্ঠ মানব, রসুলের আদর্শই শ্রেষ্ঠ আদর্শ, এ কথা তারা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। প্রথমেই যদি আমরা ধরি, রসুলের যুগে সারাদিন রসুলের বিরোধিতা করত, সারাদিন রসুলের বিরোধিতা করত,
রসুলের গীবত শেকায়াত করে বেড়াতো, রসুলকে পাগল বলতো, রসুলের উপর অত্যাচার করত। এমনও আছে মক্কা মুকাররমার তওয়াফ চত্বরে রসুল সিজদায় পড়েছিলেন, কাফেররা এসে ওটের ভুঁড়ি এনে মাথার উপরে চাপায়া দিচ্ছে। নাউজুবিল্লাহ পড়বেন না। রসুল মাথা উঠাতে পারছিলেন না। আমরা তো গরুর ভুঁড়ি দেখি কত বড়, তাহলে ওটের ভুঁড়ি আরো বড় হবে না? সেটা এনে একেবারে পিঠ মাথার উপরে চাপায়া দিছে, রসুল উঠতে পারছিলেন না। ছোট্ট ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গিয়ে সেটা আঁচড়িয়ে পিঠের উপর থেকে সরাইছেন, তারপরে মাথা উঠাইছেন। এই কাফেররাই, যারা দিনের বেলায় এতটা শত্রুতাপূর্ণ আচরণ করত, এই কাফেররাই রাতের বেলা যখন রসুল তিলাওয়াত করতেন আল্লাহু আকবার, সারা দিন দারুন নদুয়াতে বসে রসুলকে কিভাবে হত্যা করা যায়, রসুলকে কিভাবে মক্কা থেকে বিতাড়িত করা যায়, এই পরামর্শ হয়েছে। একদিনের ঘটনা, গভীর রাতে কাফেরদের সরদার, তৎকালীন মক্কার গভর্নর ছিল উতবা, আবু জাহাল, আপনার এই নামগুলো খুব পরিচিত, উতবা, সাইবা, আবু জাহাল, মুগীরা, রসুলের খুব শত্রুতামি করছে, সারা জীবন রসুলকে কষ্ট দিয়ে গেছে। সারা দিন এই নেতারা বসে পরামর্শ করছে কেমনে রসুলকে কষ্ট দেওয়া যায়, কেমনে বিতাড়িত করা যায়। রাতের বেলা এরাই রসুল যখন তিলাওয়াত শুরু করেন, তখন এরাই রাতের ঘুম বাদ দিয়ে রসুলের তিলাওয়াত শুনতে রসুলের ঘরের চারপাশে জড়ো হয়ে যেত। সুবহানাল্লাহ। এক একজন থেকে আলাদা হয়ে যেত, যেন কেউ কাউকে দেখে না ফেলে। কোনো একদিনের ঘটনা, আসার পথে দেখা হয়ে গেছে, আবু জাহালের সাথে উতবার দেখা হয়ে গেছে। নেতা কোথায় যাচ্ছেন এত রাতে, কোন রকম কথা কাটানোর চেষ্টা করেছে। সে আবার জিজ্ঞেস করেছে তুমি কোথায় গিয়েছিলা। সেও কাটানোর চেষ্টা করছে, কিন্তু যে কোনোভাবে পথ তো একটা, এই পথে নবীজির ঘর ছাড়া, নবীজির বাড়ি ছাড়া আর অন্য কিছু ছিল না, বুঝাই যায় স্পষ্ট। শেষ পর্যন্ত দুজন স্বীকার করে নিয়েছে, সারাদিন যাই করি, কিন্তু রাতের বেলা মুহাম্মদের কণ্ঠে কি জানি একটা তেলাওয়াত করে, যেটা শুনলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আবু জাহাল সাথে সাথে স্বীকার করে বলছে, হ্যাঁ আমিও শুনতে গিয়েছিলাম, তোমার যে অনুভূতি আমার সেম অনুভূতি। আমারও সারা দিন যাই করি, রাতের বেলা মুহাম্মদের কণ্ঠে কি জানি পড়ে, এটা যখন পড়ে শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এভাবে যারা নেতা ছিল সবাই রসুলের তিলাওয়াত শুনতে যেত। সেই রসুলকে আমরা পেয়েছি, সেই রসুলের জীবনী আলোচনা হচ্ছে। শুধু জীবনী শুনবো তা নয়, বরং রসুলের জীবনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, জীবনের প্রতিটা বাঁকে বাঁকে আমাদের জন্য শিক্ষা রয়ে গেছে। রসুলের জীবনী শুনবো এবং সেখান থেকে নিজের জীবনে রসুলের জীবনীটাকে ফিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল রসুল সর্বপ্রথম যেদিন নবুয়তি লাভ করেন, বলেছিলাম 3টা চাপ দেওয়ার পরে রসুল পড়তে পেরেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই 3 চাপের চোটে রসুলের জ্বর এসে গেছে। সেখান থেকে এসে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়ায় দাও, আমার এত খারাপ লাগছে, আমি আমার নফসের উপর ভয় পাচ্ছি, মনে হয় আমি বাঁচব না। গত সপ্তাহে আলোচনা হয়েছিল, বলেছিলাম বুখারী শরীফের প্রথম দিকে হাদিসখানা আছে, বাবু কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শিরোনামে এই হাদিসখানা আছে। রসুলের উপর কিভাবে নবুয়তি আসে, কিভাবে সর্বপ্রথম রসুলের উপর ওহী আসে। খাদিজাতুল কুবরা ওনাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন কাল্লা
লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে রসুলকে অভয় দিয়ে বলেছিলেন, সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর রসুল, আপনার ভিতরে এমন 5টা গুণ আছে, যেই 5টা গুণের প্রত্যেকটা গুণ এমন, এই 5টা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে তাহলে সে মানুষ কোনো দিন ধ্বংস হইতে পারে না। এই 5 গুণের মানুষ কোনো দিন ধ্বংস হইতে পারে না। এই 5 গুণের মানুষ কোনো দিন ধ্বংস হইতে পারে না। আল্লাহ পাক অবশ্যই সফলতা দান করবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সান্ত্বনা রাসূল কোনোদিন ভুলতে পারেন নাই। খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে রসুলের একসাথে 9 জন স্ত্রী ছিলেন। তারপরে যখন খাদিজার কথা আলোচনা আসতো তখন রসুলের মন খারাপ হয়ে যেত, রসুলের চোখ থেকে টপ টপ করে পানি গড়াইয়া পড়ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন বলেছিলেন, রসুল, খাদিজার কথা মনে পড়লে, খাদিজার কথা আলোচনা হলে কেন আপনি কান্না করেন, কেন আপনার মন খারাপ হয়? আপনাকে কি আল্লাহ খাদিজার চেয়ে উত্তম স্ত্রী দান করেন নাই? এই কথা বলার সাথে সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগে এতটা বিবর্ণ হয়ে গেছে, রাগের চেহারা এতটা লাল হয়ে গেছে, রসুল বলেছিলেন, ও আয়েশা, সাবধান, আর কোনো দিন খবরদার আমার খাদিজার ব্যাপারে কোনো দিন কোনো কথা বলবা না, কারণ তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী। এই সান্ত্বনা যখন ওনার নফসের উপর ভয় পাচ্ছিলেন বাঁচবেন কিনা, তখন তিনি অভয় দিয়ে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম, ও মুহাম্মদ, আপনার ভিতরে 5টা গুণ আছে, এর ভিতরে 1 নম্বরের গুণ হলো আপনি আত্মীয়তার হক আদায় করেন, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওই যুগে আরবদের অবস্থা ছিল আত্মীয়কে চিনত না, আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার হক কেউ আদায় করতো না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক কিভাবে বজায় রাখতে হয়, আত্মীয়তার হক কিভাবে আদায় করতে হয়, এর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মীয়দের হক, আত্মীয়র ভিতরে আমরা যদি হকের বিবেচনা করতে যাই তাহলে সর্বপ্রথম কার হক আসবে বলেন তো? মানে আমার আত্মীয় স্বজন, এর ভিতরে সর্বপ্রথম কার হক আসবে? আমার মা এবং বাবা, তাই না? রসুল তো মাকেও পান নাই, বাবাকে পানি নাই, মাকে ছোট বয়সে হারাইছেন, উনি মা বাবার খেদমত করার সুযোগ পান নাই। কিন্তু মা বাবাকে উনি আফসোস করে বলতেন, যদি আমি মা বাবাকে পেতাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় সাহাবায়ে কেরামকে নসিহত করতে গিয়ে বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি আমার বাবাকেও দেখি নাই, বুঝ হওয়ার পরে আমি আমার মাকেও পাই নাই, তবে আমার মা যদি বেঁচে থাকতেন আর আমি মুহাম্মদ যদি নামাজে দাঁড়াইতাম, আমার নামাজের মাঝখানে যদি আমার মা আমাকে মুহাম্মদ বলে ডাক দিত, তাহলে আমি নামাজ ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে সাড়া দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মাধ্যমে আমরা নামাজ পাইছি, তিনি বলেন, আমার মা যদি বেঁচে থাকতেন, আমি নামাজ পড়তাম, আমার নামাজের মাঝখানে আমার মা যদি আমাকে ডাকতেন, আমি নামাজ বাদ দিয়ে মায়ের ডাকে সাড়া দিতাম। কারণ এটার লম্বা ব্যাখ্যা আছে। কেন? কারণ মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে
মুসা আলাইহিস সালামের যুগের একজনের ইতিহাস আছে, হাদিস রসুল শোনাইছেন, মুসলিম শরীফের হাদিস আছে। জুরাইজ নামের একজন বুজুর্গ ছিল রসুল মুসা আলাইহিস সালামের যুগে। আমাদের নবীজির পরে যেমন উম্মতের ভিতরে আবু বকরের মর্যাদা, ঠিক মুসা আলাইহিস সালামের যুগে মুসা এবং হারুনের পরে আলাইহিমাস সালাম, এই দুইজনের পরে সেই জুরাইজের মর্যাদা ছিল, বুজুর্গ মানুষ ছিলেন। কিন্তু একদিন তার মা তাকে ডাকছেন, উনি নফল নামাজে ছিলেন, 3 বার ডেকেছেন। উনি মায়ের ডাকে সাড়া দিবেন না বা মায়ের কথা শুনবেন না, এই ইচ্ছা ওনার ছিল না। ওনার ইচ্ছা ছিল আমি নামাজটা শেষ করি, নামাজটা শেষ করে গিয়ে কথাটা শুনবো। কিন্তু হয়তো মায়ের খুব জরুরত ছিল। 3 বার ডাকার পরে উনি খুব কষ্ট পেয়েছেন, রাগ করে বলে ফেলেছেন, আল্লাহ যেন কোনো বেশ্যা মহিলার মুখ না দেখে তোমার মৃত্যু না দেয়। নাউজুবিল্লাহ। মা ভালো হোক, মা বাবা ভালো হোক খারাপ হোক, যেমনই হোক, সন্তানের জন্য মাই সর্বশ্রেষ্ঠ নারী। বাবা খারাপ হোক, সন্তানের জন্য বাবাই সর্বশ্রেষ্ঠ পুরুষ। কি বলেন? ছুরি দিয়ে যদি কেউ কাটে, বুঝে বুঝে কাটুক আর না বুঝে কাটুক, এটা তো কেটেই যাবে, তাই না? তো মা বাবা সাধারণত সন্তানকে বদদোয়া দিতে চায় না, কিন্তু তারপরেও যদি অনিচ্ছায় যদি মুখ থেকে আহ উহ চলে আসে, বদদোয়া চলে আসে, অবশ্যই আল্লাহ সেটা কবুল করে ফেলেন। জুরাইজের মার সেই বদদোয়া কবুল হয়ে গেছে। লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলছি। জুরাইজ তো খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন, সবার কাছে সর্বজন স্বীকৃত শ্রদ্ধেয় মানুষ ছিলেন। ওনার বসতি থেকে দূরে এক জায়গায় এসে আল্লাহর ধ্যানমগ্ন যেন উনি থাকতে পারেন, এই জন্য আলাদা একটা খানকা তৈরি করেছিলেন, আলাদা একটা ঝুপড়ি ঘর তৈরি করেছিলেন। সেই ঝুপড়ি ঘরে উনি থাকতেন, সেখানে ইবাদত করতেন। এই ঘরের পাশেই অনেক মানুষ বকরি চড়াইতো, রাখাল ছিল। তো এক মহিলা এই ঘরের পাশেই, তার বিয়ে হয় নাই, কিন্তু এই মহিলাটা প্রেগনেন্ট হয়ে গেছে, গর্ভবতী হয়ে গেছে। এলাকার মানুষ তাকে ধরছে, জিনার শাস্তি হবে, এলাকার মানুষ তাকে ধরছে। ওই মহিলা বলছে আমার সাথে অনৈতিক কাজ করেছে জুরাইজ। আসলে জুরাইজের এর সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। মহিলাটা আসলেই বেশ্যা মহিলা, তার চরিত্রের ঠিক নাই। কিন্তু ওই যে মায়ের বদদোয়া, মানুষ তো এই কথা শোনে, সাধারণত হুজুরদের দোষ একটু বেশি থাকে, ঠিক না? এবং এটাও ঠিক, যারা এই সমস্ত সেন্সিটিভ জায়গাগুলোতে কাজ করে, ইমামতি এবং ওয়াজ নসিহত, ধর্মীয় এই সমস্ত জায়গাগুলোতে যারা কাজ করে, তাদের একটু অতিরিক্ত বেশি সতর্ক থাকা এটাও জরুরি, যেন কেউ কোনো ধরনের কথাই বলতে না পারে। অন্যদের জন্য যেটা জায়েজ, যারা এই সমস্ত জায়গায় কাজ করে তাদের জন্য সেটাও না জায়েজ। এই কথাটা বুঝাতে পারলাম? সাধারণ মানুষ যেটা করতে পারবে স্বাভাবিকভাবে, এটা জায়েজ একটা বিষয়, কিন্তু সেখানে গেলে কেউ কেউ সন্দেহ করতে পারে। কিন্তু যারা ইমাম হবেন অথবা এই সমস্ত জায়গাগুলোতে, ধর্মীয় জায়গাগুলোতে যারা কাজ করবেন, তাদের জন্য এই সন্দেহমূলক জায়গাগুলো থেকেও বিরত থাকা অত্যন্ত জরুরি। কারণ রসুল বলেছেন, ইত্তাকি মাওয়াজি আশুবহাত, যেখানে গেলে তোমার সন্দেহ হতে পারে সেই জায়গাগুলো থেকে বেঁচে থাকো। তো মানুষ এসে প্রথম চোটেই কোনো কথাবার্তা না শুনে জুরাইজের সে খানকা ভেঙে চুরমার করে দিয়েছে এবং ওনার উপর আক্রমণ করেছে, ওনাকে মারধর করেছে। শেষ পর্যন্ত প্রমাণ হয়েছে যে জুরাইজের সাথে আর কোনো সম্পর্ক নাই, এবং জুরাইজও সে কথা বলেছে, আসলে এটা আমার কোনো অন্যায়ের শাস্তি না, এই অপরাধের সাথে আমি মূলত জড়িত ছিলামই না, তবে আমার বুঝে এসে গেছে কেন আজকের এই ঘটনা ঘটেছে। আমার মনে পড়ে গেছে, ততদিন ওনার মা ছিলেন না, আমার মনে পড়ে গেছে আমার মা আমাকে ডাকছিলেন, আমার মায়ের ডাকে সাড়া আমি দেই নাই, 3 বার ডেকেছিলেন, তারপরে তিনি রাগ করে এই কথাটা বলে ফেলেছিলেন। আল্লাহ কোনো না কোনোভাবে আজকে আমাকে সেই পরিস্থিতির শিকার বানায়েই দিয়েছেন। সব সন্তানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক 6টা নসিহত করেছিলেন। এর ভিতরে অন্যতম একটা নসিহত ছিল, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সন্তানেরা, কখনো মা বাবার সাথে এমন কোনো আচরণ করবা না, এমন কোনো কাজ করবা না
যেই কাজের কারণে কষ্ট পেয়ে তোমার মা বাবা আহ বলতে পারে। আরেক তাফসীর করে মুফাসসিরিনে কেরাম বলেন, অথবা কখনো কখনো তোমার মা বাবা এমন কোনো আচরণ করতে পারে যে আচরণে তুমি বিরক্ত হতে পারো, কিন্তু শেষ বয়সে তাদের এই আচরণে বিরক্ত হয়ে তুমি কখনো নিজেও আহ বলতে পারবা না, নিজেও কষ্ট দিতে পারবা না। তারাও যদি কখনো এমন কোনো কথা বলে, একটা কথা বারবার বলে তোমার কাছে যেটা বিরক্তিকর মনে হয়, সেক্ষেত্রে তুমিও কখনো তাদের প্রতি বিরক্তি ভাব প্রকাশ করতে পারবা না। ওয়ালা তানহার হুমা, আল্লাহ পাক ধমক দিয়ে বলেছেন, ওয়ালা তানহার হুমা, তাদের সাথে কখনো ধমক দিয়ে কথা বলতে পারবা না। কেমনি কথা বলতে হবে? ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, কৌলে করিম, কারিমভাবে কথা বলতে হবে। কারিম কি? কারিম শব্দের দুইটা তাফসীর করে থাকেন মুফাসসিরিনে কেরাম। তাফসিরে জালালাইন ওখানে কারিম শব্দের দুইটা ব্যাখ্যা আছে, দুইটা শব্দে ব্যাখ্যা করেছেন। একটা হলো লাইয়িনান, আরেকটা শব্দ ব্যবহার করেছেন সাহলান। নরম ভাষায় কথা বলতে হবে। সাহলান, সহজ ভাষায় কথা বলতে হবে। এমন ভাষায় কথা বলা যাবে না, ধমক দিয়ে দিয়ে কথা বলা যাবে না, এবং সহজ ভাষায় কথা বলতে হবে। মা বাবা বৃদ্ধা হয়ে গেছেন, সন্তান ভালো শিক্ষিত হয়ে গেছে, শহরে থাকে, মা বাবার সাথে এমন ভাষায় কথা বলা যাবে না। শুদ্ধ ভাষায় কথা বললে তারা বুঝতে কষ্ট হবে, কথার ফাঁকে ফাঁকে ইংরেজি শব্দ ব্যবহার করলে বুঝতে কষ্ট হবে। এমন ভাষায় কথা বলে তাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতেও আল্লাহ পাক নিষেধ করেছেন। বলছিলাম রসুল হক আদায় করতেন, আত্মীয়তার হক আদায় করতেন। আত্মীয় শুরু হয় মা বাবা থেকে। রসুলের মা বাবা উনি বুঝ হওয়ার পরে পান নাই, কিন্তু থাকলে কিভাবে মা বাবার কথা শুনতে হতো সেই আফসোস ব্যক্ত করে তিনি উম্মতকে শিখিয়ে গেছেন যে মা বাবার কথাকে এভাবে মূল্যায়ন করতে হবে, মা বাবার খিদমত এভাবে করতে হবে। মা বাবার খেদমত কিভাবে করতে হবে? গত সপ্তাহ হাদিসটা শুনাইছিলাম, হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের গনিমতের মাল বন্টন করছেন। একটা দূর থেকে একটা মহিলা আসছে, বোরকা পরিহিত। রাসূল তাকে দেখে নিজের গা থেকে চাদর খুলে নিচে বিছিয়ে দিলেন। ওই মহিলাও এসে, সাহাবায়ে কেরাম ভাবলেন, আরে রসুলের গায়ের চাদর বিছায়া দিচ্ছেন, এটার উপরে কি আবার পা রেখে ওটার উপরে কি বসবেন? কিন্তু সাহাবায়ে কেরাম বলেন, আমরা আশ্চর্য হলাম। সেই মহিলা এসে সেই চাদরের উপর বসে গেলেন। রসুল তাকে কিছু হাদিয়া তোহফা দিলেন, খোঁজখবর জিজ্ঞেস করলেন, তারপরে তিনি চলে গেলেন। আবার সেই চাদরটা উঠে গায়ে জড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ, নিজের গায়ের চাদর বিছা দিলেন রসুল। সেই মহিলা যাওয়ার পরে রসুল বললেন, জানো উনি কে? উনি হলেন আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মায়ের খেদমত কেমনে করতে হবে? নিজের মা ছিলেন না, কিন্তু দুধ মা। তিনি আসার পরে নিজের গায়ের চাদর বিছায় দিয়ে তাকে বসতে দিলেন, বুঝায় দিচ্ছেন, উম্মত সারা জীবন মা বাবার কাছে নিজের অস্তিত্বকে এইভাবে বিলাইয়া দিবা। কিন্তু এখন আমাদের এই প্রজন্মের অবস্থা, সন্তান যত বড় হয়, কিছুদিন আগেও এক বাবা এক মা, আমি নিজে বলতে শুনেছি, পোলাপান বড় হয়ে গেলে কথা বলতেও ভয় পাই, কথা বলতেও ভয় হয়, কিছু জিজ্ঞেস করতেও ভয় হয়, কথায় কথায় ধমক দেয়। আছে না নাই? কথা বলেন। এরপরে পারিবারিক জিন্দেগির আলোচনা আরেকটু ভিতরে গেলে তো আরও করুণ অবস্থা। ছেলে যখন বিয়ে করে ফেলে তখন তো পৃথিবীর সবচেয়ে বড় শত্রু হয়ে যায় মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন বিয়ে করে ফেলে তখন পৃথিবীর সব থেকে বড় শত্রু যেন হয় এই জমিনের উপরে, আসমানের নিচে মায়ের থেকে বাবার থেকে বড় কোনো শত্রু আর হয় না। ওই ছেলেও কিন্তু এক সময় বাবা হবে। কথা বলেন। ওই ছেলের বউ এক সময় কি হবে? মা হবে। ওই ছেলেও এক সময় শ্বশুর হবে, ওই ছেলের মাও এক সময় শাশুড়ি হবে। ঠিক আল্লাহ পালা বদল করে দিবেন।
ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ কোরআনেও বলেছেন, আমি দিনগুলো বান্দাদের মাঝে পরিবর্তন করে দেই। আজকে তোমার পালা, কালকে তার পালা। আজকে তোমার শরীরে শক্তি আছে, এই জন্য তোমার মা বাবা দুর্বল হয়ে গেছে, তাদেরকে ধমক দিয়ে দিয়ে কথা বলো। আজকে তোমায় টাকা কামাই করো, এই জন্য তোমার দুর্বল মা বাবার প্রতি তারা তোমার কাছ থেকে টাকা চেয়ে চেয়ে নিতে হয়। ঠিক আছে, তোমাকেও আমি আল্লাহ এক সময় বুড়া বানায় দিব, বৃদ্ধ বানায় দিব, তখন তোমাকেও সন্তানের কাছে এমন ফকির বানায় দিব। আল্লাহ পাক আমাদেরকে আত্মীয়তার হক আদায় করার তৌফিক দান করুন, বিশেষ করে মা বাবার হক। আল্লাহ পাক কেউ যদি মা বাবার মনে কষ্ট দেয়, এর শাস্তি আল্লাহ পাক আখিরাত পর্যন্ত বিলম্বিত করেন না। আখিরাতের শাস্তি তো আছে, দুনিয়াতে আল্লাহ শাস্তি দিয়ে দেন, হাদিস যদি আমরা তালাশ করি, হাদিসে দেখা যায়, বুখারীর হাদিস আছে, সিহাসিত্তার প্রায় কিতাবগুলোতে হাদিস কানা আছে। এক সাহাবী, রসুলের বিখ্যাত একজন সাহাবী ছিলেন আলকামা। ওনার ইন্তেকালের সময় ওনার মুখ থেকে কালিমা বের হচ্ছিল না। রসুল গিয়ে রহস্য উদ্ঘাটন করে বের করলেন, তার মায়ের মনে সে একবার কষ্ট দিয়েছিল, তার মা বেঁচে ছিলেন, এই জন্য তার মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে মৃত্যুর সময় জলিলুল কদর সাহাবী হওয়ার কারণে, রসুলের সাহাবী হয়ে যাওয়ার কারণে, যার ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তোমরাও আমার উপর খুশি, আমিও তোমাদের উপর খুশি। সাহাবাই কেরামের ব্যাপারে রসুল বারবার বিভিন্ন জায়গায় জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়েছেন। ওই সমস্ত সাহাবাই কেরামের অবস্থা এমন যে মায়ের মনে একবার কষ্ট দেওয়ার কারণে এমন জলিলুল কদর সাহাবীর মুখ দিয়ে মৃত্যুর সময় কালিমা নসিব হয় নাই। তাহলে আমাদের অবস্থা কি হবে? এই জন্য মা বাবাকে দেওয়ার ক্ষেত্রে কখনো হিসাব করতে নাই, বেহিসাব দিব। আমি যদি বেহিসাব দেই, আল্লাহ আমাকে বেহিসাব দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, কখনো কোনোদিন মা বাবাকে দেওয়ার ক্ষেত্রে, খেদমত করার ক্ষেত্রে কখনো হিসাব করব না যে আমার ভাইরা তো দেয় না, আমি কেন দিব। আমার অন্যান্য ভাইরা তো খেদমত করে না, আমার অন্যান্য ভাইয়ের বউরা তো খেদমত করে না, আমার বউ কেন খেদমত করবে? এই সমস্ত কথা, এই সমস্ত প্রশ্ন জিন্দিগিতে কোনোদিন মুখে আনা উচিত না। কেন? আপনি যখন ছোট ছিলেন তখন আপনাকে করার ক্ষেত্রে, আপনার খেদমত করার ক্ষেত্রে, আপনাকে লালন পালন করার ক্ষেত্রে কোনোদিন তারা হিসাব করেছেন? আপনি কেন হিসাব করবেন? এই জন্য মা বাবাকে যারা বেহিসাব দিবে, আল্লাহ তাদেরকে বেহিসাব দিবে। কখনো কোনোদিন তাদের কাছে এ কথা বোঝানোও যাবে না যে আমি আপনাদেরকে দিচ্ছি, বরং এভাবে বুঝাইতে হবে যে আমার দেওয়াটা, আপনাদেরকে করাটা, এটা আমার কর্তব্য। যতটুকু করার প্রয়োজন সেটাই তো করতে পারি না, এই জন্য আমাকে ক্ষমা করেন, আমার জন্য দোয়া করেন যেন আমি আপনার ওই পরিমাণ খেদমত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। কথা অন্যদিকে লম্বা হয়ে গেছে। এরপরে মা বাবার পরের আত্মীয় ভাই বোন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বোনের হক বিদায় হজের ভাষণে পর্যন্ত ভাই বোনের হক স্পষ্ট করে দিয়েছেন। বিশেষ করে গত সপ্তাহেও বলেছিলাম, এই যুগে সবচেয়ে বেশি ভুলুণ্ঠিত, সবচেয়ে বেশি জুলুমের শিকার হয় বোনেরা, সবচেয়ে বেশি জুলুমের শিকার হয় মেয়েরা। যদিও খুব আদর করে, বাবারা মেয়েদেরকে খুব আদর করে, ভাইরা বোনদেরকে খুব আদর করে, কিন্তু শরীয়ত যেখানে মেয়েদেরকে হক দিয়েছেন সেখানে এসে ঠকায় দেয়। আছে না নাই বলেন? এই জন্য গত সপ্তাহে বলেছিলাম, বহু নামাজি মানুষ, বহু হাজি সাহেব, বহু মানুষ লক্ষ লক্ষ টাকা জীবনে জাকাত দিয়েছে, দান করেছে, কিন্তু তারপরেও মেয়ের হক, বোনের হক, ফুফুর হক ঠিকমতো আদায় না করার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আত্মীয়তার হক, আমার যত জায়গায় যত আত্মীয় আছে সবার খোঁজ খবর রাখা, যতটুকু সম্ভব ততটুকু খোঁজ খবর রাখা। চাচা, জেঠা এবং ফুফু, আত্মীয় স্বজন যে যেখানে আছে, এরা আমি যখন ছোট ছিলাম এদের কোলেই কিন্তু আমি বড় হয়েছি, ঠিক না? কিন্তু বড় হয়ে গেলে চাচা পর হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? বড় হয়ে গেলে ফুফু পর হয়ে যায়, বড় হয়ে গেলে খালা পর হয়ে যায়। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি দেখেন। আবু তালেব রসুলকে ছোটবেলায় রসুলের উপরে ইহসান করেছেন। যখন রসুল মক্কা বিজয়, যেদিন মক্কা বিজয় হয়,
যেহেতু ছোটবেলায় রসুল মক্কায় বড় হয়েছেন, এই জন্য কখন কার এহসান ছিল রসুলের উপরে সেটা রসুল জানতেন না। কে কখন রসুলের উপরে এহসান করেছে এটা রসুল হয়তো মনে নাও থাকতে পারে। এই জন্য মক্কা যেদিন বিজয় হয়, মক্কা ছেড়ে যাওয়ার করুণ ইতিহাসও আপনারা জানেন। রসুল মক্কা ছেড়ে যেদিন চলে যান, মক্কার দিকে বাইতুল্লাহর দিকে বারবার ফিরেছেন, বারবার তাকাইছেন, কাঁদতে কাঁদতে বলেছেন, বাইতুল্লাহ তোমাকে আমি ভীষণ ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি কোনো দিন এই বাইতুল্লাহর চত্বর ছেড়ে আমি কোনো দিন যেতাম না, কোনো দিন আমি তোমাকে পর করে এভাবে ছেড়ে তোমার দিকে পিছন ফিরে আমি কখনো অন্য এলাকায় যেতাম না। কিন্তু আমার রক্তের, আমার আত্মীয় স্বজন আমাকে বাধ্য করেছে তোমাকে ছেড়ে যাওয়ার জন্য, আর না হয় কোনো দিন তোমাকে ছেড়ে আমি যাওয়ার ছিলাম না। এভাবে বাইতুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদে কেঁদে বলে গিয়েছিলেন। তার মানে কি পরিমাণ কষ্ট দিছে, আত্মীয় স্বজন কি পরিমাণ কষ্ট দিছে। তো যেদিন এর বিপরীতে 10 বছর পরে, 9 বছর পরে যেদিন মক্কার বিজয় আল্লাহ পাক দান করেছেন, সেদিন তো তিনি চাইলে পারতেন মক্কার প্রত্যেকটা মানুষকে তিনি জবাই করে ফেলতে পারতেন কিনা। এবং সবাই খুব আতঙ্কে ছিল, খুব ভয়ে ছিল। ইতিহাস পড়ে দেখেন মক্কা বিজয়ের ঘটনা যেদিন, খুব আতঙ্কে ছিল সবাই, মোহাম্মদ জানে আজকে কি ফয়সালা দেয়। কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ কেন বলে সবাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ। কারণ সেদিনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাইতুল্লাহর চত্বরে দাঁড়িয়ে নির্দ্বিধায় বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, হে আমার আত্মীয় স্বজন, মনে রাখো তোমরা যদিও আমার সাথে গাদ্দারি করেছো, যদিও তোমরা আমাকে কষ্ট দিয়েছো, কিন্তু লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আল্লাহ দিন ঘুরে দেওয়ার কারণে, আজকে আল্লাহ পালা বদল করে আমার হাতে মক্কার কর্তৃত্ব দিয়েছেন। আজকে আমি তোমাদের সাথে গাদ্দারি করব না, আজকে আমি তোমাদের প্রতিশোধ দিব না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। চাইলে তো পারতেন। কে কে তখন অত্যাচার করেছে ওনার মনে নাই? কে মাথার উপর ভুঁড়ি চাপায় দিছে মনে আছে কিনা? কিন্তু তারপরেও কিচ্ছু বলেন নাই, কারণ এরা তো আমার আত্মীয়, আমার ছোটবেলা কেটেছে এখানে। কে কখন আমাকে একটু কোলে নিয়েছে, কে কখন আমার উপর একটু ইহসান করেছে, আমি তো সেটা জানি না। তাদের উপর এভাবে আমার সাথে তারা গাদ্দারি করেছে, কিন্তু আমি তাদেরকে মাফ করে দিলাম।